নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। টোটোর সাথে মোটরসাইকেলের ধাক্কা, টোটোর দৌরাত্ম্য নিয়ে উঠছে প্রশ্ন। টপ টু বাটন করাপ্টেড বলা কল্যাণের বাড়িতেই রাজীব। আসছি বিস্তারিত খবরে। টোটোর সাথে মোটরসাইকেলের এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে হুগলি চুঁচুড়া পৌরসভার মেইন গেটের সামনে। দুর্ঘটনায় মোটর বাইক চালক এবং টোটো চালক সামান্য আহত হলেও ব্যাপক ক্ষতি হয়েছে মোটরসাইকেলটির। টোটোর সাথে মোটর বাইকের ধাক্কায় টোটোর মাথায় উঠে গেল মোটর বাইক। স্থানীয় সূত্রে খবর, চকবাজারের দিক থেকে চুঁচুড়ার দিকে একটি নার্সিংহোমে মোটর বাইকে করে বাবার রিপোর্ট আনতে যাচ্ছিলেন এক যুবক। সে সময় পৌরসভার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি টোটো তার প্যাসেঞ্জার নামিয়ে হঠাৎই গাড়িটি পিছন দিকে ঘুরিয়ে দেয়, আর তাতেই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। নর্মালি মানুষ যেরকম যায় 40-45 এই রাস্তায় থেকে তো বেশি যাওয়া যায় না, তো আমি ওই দিকেই আসছিলাম। তো উনি হঠাৎ করে টোটোটা একটা সাডেন ঘুরিয়ে দিয়েছে। এবার এইটুকুনি গ্যাপ ছিল যেহেতু ওদিক থেকে কত আর বাঁচাবো, এই হচ্ছে ব্যাপার। আচমকা ঘুরিয়ে দিয়েছে টোটো। দুর্ঘটনায় মোটর বাইক চালক ও টোটো চালক দুজনেই সামান্য আহত হলেও মোটর বাইকের ব্যাপক ক্ষতি হয়েছে। টোটোটি উল্টে যায়। এলাকার মানুষ জানান, টোটোটি এমন ভাবে ঘুরিয়েছিল যে মোটর বাইক চালক তার গাড়ি দাঁড় করানোর সময় পাননি। আরে টোটোটা হট করে কি হলো, রাস্তা দিয়ে ঘুরে গেল, আর বাইকটা ওর পথে ওর ঠিক আসছিল। এবার আর কি, যে টোটো যারা চালায় তাদের তো কোনো লাইসেন্স নেই, তাদের কোনো অভিজ্ঞতা নেই, যে একটা করে পাচ্ছে নেমে পড়ছে আর রাস্তা দিয়ে বেরিয়ে পড়ছে। যে ডান দিক বাঁ দিক যে জ্ঞান থাকে সে তো নেই, যার ফলে যে বাইকে যে ছেলেটা সে তার পথেই আসছিল। যখন এ হট করে ঘুরে যায় তখন ও সামলাতে পারেনি, এই ধাক্কা মেরে দিয়েছে। ভয় ভয় যায়, বাচ্চা ছেলে যাদের কোনো লাইসেন্স নেই তারা পর্যন্ত টোটো নিয়ে বেরিয়ে পড়ছে, যারা বয়স্ক 60 পার হয়ে গেছে তারাও একটা করে টোটো নিয়ে বেরিয়ে পড়ছে। এটা যদি প্রশাসন না দেখে আগামী দিনে কিন্তু মানুষের পথ চলা আরও কঠিন হয়ে যাবে। টোটোর একটা নিয়ম শৃঙ্খলা রাখা উচিত, কারণ টোটোর জন্য সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছে না, যারা ট্যাক্স দিয়ে গাড়ি নিয়ে রাস্তায় নামছে তারা চালাতে পারছে না, যেখানে সেখানে গাড়ি ঘোরাচ্ছে, যেখানে সেখানে দাঁড়িয়ে গেল। এই টোটোটায় যদি প্যাসেঞ্জার থাকতো তাহলে প্যাসেঞ্জারগুলি কি হতো? লাইসেন্স নেই, ওই গাড়িটার যা ক্ষতি হলো, এই গাড়িটা টোটো বেচে ওই গাড়ি ভরপাই করতে পারবে না। প্রশাসনকে দেখা উচিত। ভোটের জন্য সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষের জীবন নিয়ে তো ভোটটা বড় কথা নয়। ওই দিক দিয়ে আসতে দেখি এখানে গাড়ি পড়ে যেতাম, আপনার আগে দেখছি টোটোটা মানে ওই গাড়িটা ওই দিক দিয়ে আসছে, এ কি করলো এইখানে দাঁড়িয়ে ফট করে গাড়িটাকে ঘুরিয়ে দিল। ঘুরিয়ে দেওয়ার পর ও হয়তো সামলাতে পারেনি, গাড়ির উপর গাড়ি উঠে গেছে। এতে মানে কি বলবো, চুচড়োর মানে এত টোটো বেড়ে গেছে, যার ফলে বাইক এবং 4 চাকা চালানো আমাদের পক্ষে পুরো মানে ভয় লাগে এখন চালাতে। রাস্তাতে বেড়াতে গেলে এখান থেকে পিউলবাতি মোড় ঘড়ির মোড় গেলে প্রায় 8 ঘন্টা সময় লেগে যায় শুধু টোটোর জন্য। চুঁচুড়া শহরে এর আগেও টোটোর কারণে বহু দুর্ঘটনা ঘটেছে। কখনো কারোর পা ভেঙেছে, কখনো বা হাতের আঙুল বাদ চলে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 22 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলের সমস্যা মেটাতে আজ একটি পাম্পের কাজের উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দীর্ঘদিন ধরেই জলের সমস্যা রয়েছে হুগলি চুঁচুড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা রামমোহন আবাসনের সামনের বিস্তীর্ণ এলাকায়। পুরসভা চেষ্টা করেও সেখানে জমি পাওয়া যায়নি, তাই পাম্পও বসানো যায়নি। অবশেষে এলাকার ক্লাব বালক সমিতির সৌজন্যে পাম্প বসানোর জায়গা পেল হুগলি চুঁচুড়া পুরসভা। আজ সেখানেই পাম্প বসানোর কাজ শুরু হলো। প্রথম দিন আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, উপপ্রধান পার্থ সাহা, কাউন্সিলর গৌরীকান্ত মুখোপাধ্যায় প্রমুখ। এখানে আমরা মানুষের জলের কষ্ট ছিল 22 নম্বর ওয়ার্ডে। এখানকার ক্লাব আমাদের জায়গা দিয়েছে, সেখানে আজকে পাম্পের শুভ উদ্বোধন হলো। আমরা ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে তারা মানুষের সেবায় আমাদের পাশে এসে জায়গা দিয়েছেন। আমাদের মমতা ব্যানার্জির যে প্রকল্প ঘরে ঘরে জল সরবরাহ করার যে প্রকল্প, সেই প্রকল্পর এইখানে 22 নম্বর ওয়ার্ডে উদ্যোগ নিয়ে
করা হচ্ছে। এই 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রামু সৌমিত্র মালাকার তার উদ্যোগে এই কাজ করা হচ্ছে। আমরা চাই সমস্ত আমাদের গভর্নমেন্টের সমস্ত পরিষেবা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তারই এটা উদ্যোগ। আজকে এই পাম্প হাউসের শুভ উদ্বোধন হলো? হ্যাঁ, শুভ উদ্বোধন হলো। পাম্প হাউস উদ্বোধন করলেন আমাদের বিধায়ক অসীম মহিলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দ্য স্টেট এগ্রিকালচার টেকনোলজিস সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ চুঁচুড়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষিকাজকে উন্নততর করে তুলতে একটি গবেষণামূলক কর্মশালা আয়োজিত হয়ে গেল। গোটা বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে চাষাবাদে। ভবিষ্যতের কথা মাথায় রেখে গুণমান সমৃদ্ধ ফলনের লক্ষ্যে রাজ্যের কৃষি দপ্তরের গবেষণা বিভাগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রবিবার চুঁচুড়ার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই নিয়েই এক কর্মশালা আয়োজিত হলো। রাজ্য কৃষি প্রযুক্তিবিদ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই কর্মশালা আয়োজিত হয়। পরিবর্তনরত জলবায়ুতে ফসলে কি পরিবর্তন হতে পারে, গুণগত মানে কি কি প্রভাব পড়তে পারে, মোকাবিলায় কি কি করণীয়, সেসব বিষয়ে কৃষি বিজ্ঞানীদের বোঝানো হয় বলেই জানান সংগঠনের প্রাক্তন সভাপতি শরদিন্দু পাল। আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে গবেষণা শাখা আছে কৃষি দপ্তরের, সেখানে আমাদের ভবিষ্যৎ কৃষিতে কি ধরনের গবেষণা প্রয়োজন, যাতে এই যে আমাদের বিভিন্ন জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে যে ক্লাইমেট রেজিলিয়েন্ট যেসব ভ্যারাইটি দরকার এবং তার সাথে সাযুজ্য রেখে যেসব নূতন জাত আসবে এবং তারা রোগ পোকা সহনশীল যেমন হবে, সেই সাথে ফসলের গুণগত মান, অর্থাৎ আমাদের যে ফসলগুলো আমরা তো বেশি পরিমাণ ফসল উৎপন্ন করছি, সেই ফসলগুলোতে যাতে নিউট্রিশনাল ভ্যালুজ, আমরা যেটাকে বলছি জিআই লেভেল, অর্থাৎ আমাদের মেন ফসল মানে ধানের মধ্যে যে জিআই এর যে পরিমাণটা, যেসব মানে গ্লাইসেমিক ইন্ডেক্স যাতে কম থাকে, যাতে ডায়াবেটিস বা ওই ধরনের যে রোগগুলো যাতে আমাদের না হয়, সেই জন্য গবেষণা চলছে। তো সেই ধরনের জাতগুলো কোন কোন রিজিয়ানে কিভাবে তৈরি করা যাবে সেটা একটা দিক। তার সাথে আমাদের আরো ফলন বাড়ানো, সেটা একটা দিক। এবং তার সাথে আমাদের এগুলোর মানে অর্গানিক রাইস, বা আমাদের এখন তো আমরা যেগুলো উচ্চ ফলনশীল বা হাই ইল্ডিং ভ্যারাইটি থেকে সরে এসে আমরা আরো যাতে মানে জৈব কৃষি, এই দিকে আমাদের যে গবেষণাটা নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে আলোচনা। এবং এর সাথে কোয়ালিটি কন্ট্রোল, আমরা যে চাষবাস করতে গেলে আমাদের যেসব নিউট্রিয়েন্ট লাগে, অর্থাৎ বিভিন্ন সার, পেস্টিসাইড বা আরো মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলো তো আমাদের রিসার্চ উইং থেকেই হয়। সেইগুলো যাতে আরো সুষ্ঠুভাবে আরো দ্রুততার সাথে করা যায়, সেটা জন্য আমাদের কিভাবে গবেষণাগুলো করা দরকার, সেগুলো নিয়ে আজকের আলোচনা। এবং ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে টপ টু বাটন করাপ্টেড বলা কল্যাণের বাড়িতেই রাজি। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলির রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য
পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST KK রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে।
তৃণমূলের ঘর বাপসির পর রাজীব বন্দ্যোপাধ্যায়কে টপ টু বটম করাপ্টেড বলেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই রাজীবই আজ শ্রীরামপুরে কল্যাণের বাড়িতে এলেন সাক্ষাৎ করতে, সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন ডোমজুড়ের রাজীব বন্দ্যোপাধ্যায় এবং হুগলির প্রবীর ঘোষাল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। বিজেপি প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন রাজীব প্রবীর দুজনেই। ওই বছরই শেষের দিকে অবশ্য ঘর বাপাসী হয়েছিল রাজীবের। সম্প্রতি দলনেত্রীর হাত ধরে আবারও তৃণমূলে ফিরেছেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালও। রাজীব তৃণমূলে ফেরায় তার বিরুদ্ধে ডোমজুড়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, পোস্টারিং হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় রাজীবের দলে ফেরা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। টপ টু বটম করাপ্টেড রাজীবকে কেন দলে ফেরানো হয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ। পরিস্থিতি এমন দাঁড়ায় নিজের জায়গায় রাজীব কোণঠাসা হয়ে পড়েন। তাকে দল দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেয়। তারপর 24-এর লোকসভা ভোট যায়। তবে কিছুতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাজীবের সঙ্গে এক মঞ্চে দেখা যায়নি। শ্রীরামপুর লোকসভার মধ্যেই রয়েছে ডোমজুর বিধানসভা। সেখানকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা রাজীবের বিরুদ্ধে সরব হন। দলের অসময়ের কর্মীদের পাশে দাঁড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর অনেক সময় গিয়েছে, অবশেষে দুজনের সম্পর্কের বরফ গলল। আজ প্রবীর ঘোষালের সঙ্গেই শ্রীরামপুর গঙ্গা দর্শনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়। পরে বাইরে বেরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আমি দল পরিবর্তন করেছিলাম বলে দাদার অভিমান হয়েছিল। তারপর থেকে একটা দূরত্ব তৈরি হয়। দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। আজকে দেখা হয়ে খুবই ভালো লাগলো। না, এটা তো দেখুন, আমি শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম প্রবীরদার সাথে, এবং যখন শ্রীরামপুরে বিগত দিনেও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে, এর আগেও আমি 2-3 বার এসেছি, দেখা করে গেছি। এখন মাঝে আপনারা জানেন, যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন, সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল। তারপর থেকে একটা গ্যাপ ছিল। আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি, এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব, এবং দাদাও ডেকেছিলেন। তাই সকালে এলাম, দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম। রাগের আবার কি, দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। সুতরাং এটা নিজেদের ব্যাপার, এবং দাদার সাথে আজ দেখা অত্যন্ত ভালো লাগলো। দাদাও জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, একদিকে একই দল করছি, দুজনেই আমরা দলের কর্মী, দাদা সাংসদ, সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকবে। আগামী বিধানসভা ভোটের সমীকরণ তৈরি হয়ে গেল কি? আমি জানি না। এর মধ্যে থেকে সমস্যা হচ্ছে, সাংবাদিকরা সবসময় তার মধ্যে থেকে একটা মশলা বার করার চেষ্টা করে। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে রাজনীতিরও কোনো যোগ নেই, এর সাথে কোনো বিধানসভার যোগ নেই। না, কল্যাণদা তো সবসময় দাদা মানে অভিভাবক। কল্যাণদা তো এর আগেও অনেক উপদেশ দিয়েছিলেন, সুতরাং আজকেও উনি বললেন যে একসাথে যাবেন, চলবেন, এই আর কি। কল্যাণ বলেন, আমার অভিমান ছিল যে দল তো তোমার বিরুদ্ধেই কিছু করেনি, তুমি তো দল থেকে সবই পেয়েছো। তবে ও আমাকে সম্মান করে, যেখানেই দেখা হয় প্রণাম করে। নতুন জনসংযোগ কিনা জানি না, অত জনসংযোগের কি আছে। তো রাজীব জয়েন করেছে পার্টিতে অনেকদিন আগেই, সেটা আপনারা সবাই জানেন। দিদিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে, নির্বাচন করছে। ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, পুরনো লোক তো। আর প্রবীরদা তো অনেকদিন ধরেই রয়েছে, জয়েন করেছে। প্রবীরদা তো বিভিন্ন প্রোগ্রামেই রয়েছে। 2026-এ নির্বাচন আসছে, সবাইকে নিয়ে তো চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। দল কাকে কি দায়িত্ব দেবে, কি করবে, সে তো পরের ব্যাপার। কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে, তাতে থেকে সবাইকে 36 জনকে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে, তার মধ্যে রাজীবও আছে, আমিও আছি। অতএব সবাই মিলে কাজ করতে হবে, দেখা করতে এসেছিল। এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই। আমার একটা দুঃখ ছিল, কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে, কারণ তোমার তো কোনো প্রতিত দলের কোনো অফিসার হয়নি, দল কোনো ইয়ে করেনি। এটা আমার একটা অভিমানের জায়গা ছিল, সেটাই আমি বলেছিলাম যে যেমন 2021 ঠিক নির্বাচন আগে চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল। তারপরে আমি নিজে পরিশ্রম করেছিলাম, সেই জায়গা আবার মানে জায়গার কোনো অসুবিধা নেই, রিকভারি তো করি, তো সুন্দর ভালো লিখেছে। কিন্তু এখন ওরা ফিরে এসছে, যারা ফিরে এসছে, দিদি যাদেরকে গ্রহণ করেছে, সেখানে আমি কেন বলতে যাব? তাতে এসছে আমার কাছে সম্মান দেখিয়ে এসছে, এটাও তো অনেক বড় কথা। ভালো করে কাজ করুক সবাই, সবাই তো আমার ছোট ভাইয়ের মতো।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ হুগলি মহসিন কলেজের প্রাক্তনী সমিতির পক্ষ থেকে আয়োজিত হলো পুনর্মিলন উৎসব। তবে এই উৎসবের মধ্যে দিয়ে এবারে প্রাক্তনীদের কলেজের অভাব অভিযোগের আক্ষেপ উগরে দিতে দেখা গেল। 189 বছরের অধিক সময় ধরে শিক্ষা জগতে হুগলি মহসিন কলেজ এক উল্লেখযোগ্য নাম। রবিবার কলেজের প্রাক্তন সমিতির আয়োজনে পুনর্মিলন উৎসব আয়োজিত হলো। তবে এবারে প্রাক্তনীদের কলেজের অভাব অভিযোগের আক্ষেপ উগরে দিতে দেখা গেল। 8টি বিষয়ে স্নাতকোত্তর শিক্ষাদানের প্রতিষ্ঠান হুগলি মহসিন কলেজ এখনো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না পাওয়ায় অখুশি প্রাক্তনীরা। রবিবার কলেজ প্রাঙ্গণ ছিল প্রাক্তনীদের মিলনের স্থল। আবৃত্তি, গান, বক্তব্য, স্মৃতিচারণা করতে দেখা গিয়েছে তাদেরকে। উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি, প্রাক্তন সমিতির সভাপতি মোহনলাল ঘোষ, সম্পাদক নীলাঞ্জন ব্যানার্জি, নন্দদুলাল ব্যানার্জি সহ অন্যান্যরা। আজকে আমাদের হুগলি মহসিন কলেজে 1836 সালে কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায় 200 বছর হতে চলল। সেই কলেজের আমাদের অ্যালুমিনিস মিট, আমি 72 সালে ভর্তি হয়েছিলাম, 72-73 আমি গিয়েছিলাম মহসিন কলেজে। এবং সেই সময় থেকে আমরা আমাদের কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে এমএ 60 বছর হতে চলল। এবং তারপরে 8টা সাবজেক্টে এমএ পড়ানো হচ্ছে। হ্যাঁ, লতে এমএ পড়ানো হচ্ছে, এলএলএম হচ্ছে লয়ে, কমার্সে এমএ হচ্ছে, এবং বিভিন্ন বটানি, জুলজি, ফিজিওলজি, উর্দু, বিভিন্ন সাবজেক্টে 8টা সাবজেক্টে এমএ হয়। এই কলেজে আমাদের যেটা মূল বিষয় আমরা দাবি করেছি যে এটাকে ইউনিভার্সিটি স্ট্যাটাস দিতে হবে। 2 হচ্ছে যেটা প্রেসিডেন্সিতে আছে এবং এটা আমাদের অনেক আগে দাবি। এবং আরেকটা হচ্ছে যে আমাদের এই কলেজের সেকেন্ড ক্যাম্পাস, কেন এতগুলো সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট আমরা করতে পারছি না, মেনটেন করতে পারছি না। তা সেই কারণের জন্য সেই ক্যাম্পাসটা আমরা জায়গাও দেখিয়েছি। স্টেশনের ধারে যে ধান্য গবেষণা কেন্দ্র ছিল তার উল্টো দিকে পুরনো কোয়ার্টারগুলো ভেঙে পড়ে আছে, ধান্য মারাই কেন্দ্র, সেখানে ইজিলি এটা আমাদের গভর্নমেন্ট দিতে পারে এই ক্যাম্পাসের জন্য। এটা একটা বিষয়। হ্যাঁ, অনেকদিন পর তো এলাম, ভালোই লাগছে। আগের বার তো আসতে পারিনি, মজা লাগছে। আবার কলেজে পড়ছি মনে হচ্ছে। পূর্ব অনেক স্মৃতি, সেগুলো মনে হচ্ছে। পুরনো স্মৃতি অবশ্যই মনে পড়ছে, কিন্তু ওপর থেকে সারানো হচ্ছে, উঠতে পারলাম না, ওটাই একটু মনটা খারাপ লাগছে। তাহলে একটু দেখে আসতে পারলে। তার মানে মাঝে মাঝে এরকম একটা পুনর্মিলন উৎসব হওয়া দরকার। এখান থেকে এক স্মারক পত্রিকাও প্রকাশ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 56%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। টোটোর সাথে মোটরসাইকেলের ধাক্কা, টোটোর দৌরাত্ম্য নিয়ে উঠছে প্রশ্ন। টপ টু বাটন করাপ্টেড বলা কল্যাণের বাড়িতেই রাজীব। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।